আসসালামাইকুম। আপনারা গতকাল দেখলেন যে বিসিবির নতুন কমিটি প্রকাশিত হয়েছে। তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটা কমিটি গঠিত হয়েছে। এখন যদি আপনি ওই কমিটির দিকে খেয়াল করেন, ওটা মানে ক্রিকেট বোর্ডের কোনো কমিটি বলে মনে হবে না। আপনার মনে হবে কোনো রাজনৈতিক শাখার এই সদস্যদের নাম ঘোষিত হয়েছে। ঠিক আছে? ওখানে তামিম ইকবাল সবচাইতে বড় নাম, ক্রীড়ার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল, বাংলাদেশ দলের অধিনায়ক ছিল, সবই ঠিক আছে। কিন্তু বাকিদের ক্ষেত্রে যদি আপনি বাকিদেরকে দেখেন, আতার আলী অথবা মিনাজুর নান্নু এরা ছাড়া বাকিরা হচ্ছে রাজনৈতিক পরিবারবর্গ থেকে আসা। কেউ কারো স্ত্রী, কেউ কারো পুত্র সন্তান এভাবে। আপনি যদি খেয়াল করে দেখবেন এখানে মির্জা আব্বাসের পুত্র ইয়াসিন আব্বাসকে যুক্ত করা হয়েছে সদস্য হিসেবে। তারপরে আমির খুসরুর পুত্র ইসরাফিল খসরু যুক্ত হয়েছে। তারপরে সালাউদ্দিন আহমেদের ছেলে, যিনি এখন বর্তমানে বলতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সৈয়দ ইব্রাহিম আহমেদ কিন্তু এখানে যুক্ত হয়েছে। তারপরে ববি হাজ্জাজের স্ত্রী এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে? রোশনা ইমাম। এখন আপনি যদি বলতে চান যে এসব নিয়ে আমি কেন কথা বলতেছি, ভাই অন্ততপক্ষে এই একটা জায়গায় বাংলাদেশের রাজনীতির মুক্ত থাকা উচিত, সেটা হচ্ছে ক্রীড়াঙ্গন। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম অন্ততপক্ষে ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত রাখা উচিত। এখানে যদি কারো স্ত্রী, কারো পুত্র, কারো সন্তান এভাবে যদি উত্তরাধিকার সূত্রে পদবি পাইয়া থাকে, তারা ক্রীড়ার উন্নয়ন করবে না অন্য কিছু করবে, সেটার আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। এভাবে যদি প্রত্যেকটা অঙ্গনকে ধ্বংস করে দেয়, তাহলে পূর্ববর্তীরা বাংলাদেশে কী দোষ করছিল? তাদেরকে হটানোর তো কোনো প্রয়োজন ছিল না। বিষয়টি আপনারা বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ।